বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে টিউটোরে আমরা ইনপুট ট্যাগের টাইপ নিয়ে আলোচনা করব। তো ইনপুটের মাধ্যমে আমরা ফর্ম যখন তৈরি করি তখন ফর্মে যে ইনপুট ট্যাগটা আমরা ব্যবহার করি, তো এই ইনপুটের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ডাটা আমরা কালেকশন করে থাকি। যেমন ধরুন, কোনো ইনপুটের মাধ্যমে টেক্সট টাইপ ডাটা নিয়ে থাকি, কোনো ইনপুটের মাধ্যমে ইমেজ টাইপ ডাটা নিয়ে থাকি, কোনো ইনপুটের মাধ্যমে নাম্বার টাইপ ডাটা নিয়ে থাকি। তো এই ইনপুট ট্যাগে অবশ্যই কিন্তু এই ডিফারেন্ট টাইপের ডাটা যদি আপনি নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে সে প্রত্যেকটা ইনপুটে যে ইনপুট থেকে যে ধরনের ডাটা নেবেন সেই ইনপুটে অবশ্যই আপনাকে সেই ধরনের টাইপটা বলে দিতে হয়। তো আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে ইনপুটের আপনি কি কি টাইপ ব্যবহার করতে পারবেন, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন ধরেন, গত টিউটোরিয়ালে আমরা একটা ফর্ম তৈরি করছিলাম। এটা যদি ব্রাউজারে দেখি, তো এই যে এখানে আমাদের একটা ফর্ম তৈরি করা ছিল ফর্ম ট্যাগ এবং ফর্মের যে নেস্টেড ট্যাগগুলো ব্যবহার করে। তো এখানে দেখেন একটা ইনপুট বক্স আছে। তো এই ইনপুট বক্সটা আমরা তৈরি করছিলাম ইনপুট ট্যাগ ব্যবহার করে। যেমন ধরুন, আমরা যদি এটার একটু কোড দেখি, এখানে দেখেন যা শুধু ইনপুট ট্যাগ ইউজ করা হয়েছে। ইনপুট ট্যাগ ইউজ করলে কিন্তু আমাদের এরকম বক্স তৈরি হয়ে যায়। তো এখন এখান থেকে আমি কি টাইপের ডাটা কালেকশন করব, সেই ডাটার টাইপটা কিন্তু আমি ইনপুটের ভিতরে বলে দেই না। তো আপনি যদি কোনো কিছু বলে না দেন, তাহলে ডিফল্টভাবে আপনি এই ইনপুট থেকে টেক্সট টাইপের ডাটা, এরকম টেক্সট টাইপের ডাটা আপনি কালেক্ট করতে পারবেন। কিন্তু আপনি যদি অন্য কোনো টাইপের ডাটা কালেক্ট করতে চান, যে ইমেজ বা নাম্বার, আরও যে টাইপগুলো আছে সেই টাইপের ডাটা বা ডেট, এগুলো যদি ডাটা কালেকশন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু এই ইনপুটের ভিতরে সেই টাইপটা বলে দিতে হবে। তো ইনপুটের এই টাইপটা নির্দিষ্ট করে দেওয়ার জন্য আপনাকে এই ইনপুট ট্যাগের ভিতরে আপনাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে যে টাইপ অ্যাট্রিবিউট। তো টাইপ অ্যাট্রিবিউট লিখে আমরা জানি যে অ্যাট্রিবিউট লেখার রুলস হচ্ছে যে প্রথমত অ্যাট্রিবিউটের নাম থাকবে, তারপরে হচ্ছে যে ইকুয়াল, কোটেশন শুরু কোটেশন শেষ, এবং এই টাইপ অ্যাট্রিবিউটের ভিতরে আপনাকে আপনি যে টাইপের ডাটা নিতে চাচ্ছেন সেই টাইপটা আপনাকে এখানে বলে দিতে হবে। যেমন ধরুন, আমি যদি আমার টেক্সট টাইপ ডাটা নিতে চাই, তাহলে আমাকে এখানে বলে দিতে হবে টাইপ অ্যাট্রিবিউট লিখে এর ভ্যালু আমাকে দিয়ে দিতে হবে হচ্ছে যে টেক্সট দিয়ে সেভ দিই। সেভ দেওয়ার পরে এখন রিফ্রেশ করার পরে আপনি ইনপুটের এই বক্সের তেমন কোনো পরিবর্তন দেখতে পাবেন না। কিন্তু আপনি এখানে যে ডাটাগুলো দেবেন সেগুলো, যেহেতু আমরা টাইপ টেক্সট দিয়ে দিছি, তো এখন এই ইনপুটের ভিতরে আমরা টেক্সট টাইপের ডাটাগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। তো HTML এ এই ইনপুটের অসংখ্য টাইপ আছে। তো এই টাইপগুলো আমি কিছু লিস্ট করে রাখছি। যেমন ধরুন, এখানে আমাদের অনেকগুলো টাইপ লিস্ট করা আছে। যেমন ধরুন, প্রথম যে টাইপটা আমরা দেখলাম যে টেক্সট টাইপ। তো এটা আমরা দেখলাম যে টেক্সট টাইপ, যদি টেক্সটের যদি আমরা টাইপের যদি আমরা ভ্যালু দিই টেক্সট, তাহলে আমরা ওই ইনপুটের মাধ্যমে টেক্সট টাইপ ডাটা নিতে পারবো। আবার টাইপের ভ্যালু যদি আমরা ইমেল দিই, যেমন ধরুন আমরা যদি এখন এখানে যদি আমরা বলে দিই যে ইমেল, টেক্সটের জায়গায় ধরুন আমি ইনপুটে এখানে টাইপের জায়গায় আমি বললাম যে টাইপটা হবে ইমেল। এখন এটা যদি সেভ দিই, সেভ দেওয়ার পরে যদি ব্রাউজারটা রিফ্রেশ করলে আমার ইনপুটের কোনো পরিবর্তন হবে না, কিন্তু আমি এখানে আগে যেরকম এরকম টেক্সট দিতে পারতেছিলাম। তো এখন যেহেতু ইনপুটের আমি টাইপ দিছি ইমেল, তো আপনি যখন এখান থেকে কোনো ডাটা কালেকশন করবেন, তখন অবশ্যই আপনাকে ইমেল অ্যাড্রেস এই ইনপুটের ভিতরে আপনাকে ডাটা হিসেবে ব্যবহার করতে হবে ইমেল অ্যাড্রেস। যেমন ধরুন, ইমেল অ্যাড্রেস বলতে আমরা যে ধরুন আরও রনি দিয়ে, অবশ্যই আমাকে ইমেল অ্যাড্রেসের ভিতরে যে ইউনিক যে ওয়ার্ডটা থাকে সেটা হচ্ছে অ্যাট দ্য রেট। এই অ্যাট দ্য রেট অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। যদি অ্যাট দ্য রেট ব্যবহার না করে যদি আপনি এই সাবমিট বাটনে ক্লিক দেন, যেমন ধরুন আমাদের যে বাটনটা তৈরি করা ছিল, এই বাটনে আমি একটা টাইপ ইউজ করি যে এটা হচ্ছে যে জাস্ট সাবমিট অ্যাকশনটা যাতে কাজ করে, এই জন্য আমি এই টাইপটা দিচ্ছি বাটনে, যে টাইপটা দিলাম সাবমিট। আমি যদি রিফ্রেশ করার পরে যদি আমি এখানে যদি এমনি টেক্সট টাইপের ডাটা দিয়ে যদি সাবমিট করি, তাহলে দেখেন আমাকে কিন্তু একটা ইরর মেসেজ দিচ্ছে যে প্লিজ ইনক্লুড অ্যান্ড অ্যাট দ্য রেট। তো আপনি যতক্ষণ পর্যন্ত এখানে এই অ্যাট দ্য রেট না দেবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু ডাটাগুলো আপনার ফর্ম থেকে কালেকশন করতে পারবেন না। তো আপনি যদি এই ইনপুটের টাইপ যদি ইমেল দেন, তাহলে অবশ্যই আপনাকে বাধ্যতামূলকভাবে এই অ্যাট দ্য রেট এই বক্সের ভিতরে আপনাকে ব্যবহার করতেই হবে। আবার ধরুন, আমাদের টাইপ আছে যে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড টাইপ যদি আপনি ইনপুটের ক্ষেত্রে এখানে টাইপের জায়গায় যদি বলে দেন যে পাসওয়ার্ড পাসওয়ার্ড দেন, এখন যদি সেভ দিই আমরা, এটা একটু রিফ্রেশ করি,
রিফ্রেশ করলে এর ভিতরে যখন আমরা ডাটাগুলো দেবো তখন পাসওয়ার্ড দিলে যেরকম আমাদের এই যে এরকম ডট 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 আসে, তো পাসওয়ার্ড ইনপুটের টাইপ যদি আমরা পাসওয়ার্ড দিই তাহলে আমাদের এখানে যে আমরা ভ্যালুগুলো দিব সেগুলো আমাদের দেখা যাবে না, এরকম ডট ডট আকারে এখানে শো হবে। তো আমি আপনাদের এই ফাইলটা অবশ্যই ফেসবুক গ্রুপে দিয়ে দেবো। তো আপনারা এখান থেকে প্রত্যেকটা টাইপ একটু চেঞ্জ করে করে ট্রাই করে করে দেখবেন যে কোন টাইপের কী কাজ। তারপর আমি আপনাদের টিউটোরিয়ালে অবশ্যই প্রত্যেকটা আমি এখানে একটা ইনপুটের উপরেই ব্যবহার করে আমি দেখাইতেছি। যেমন ধরুন আমরা যদি ইমেজ নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের, বা ইমেজ যদি আমরা ফর্ম থেকে যদি ইমেজ কালেক্ট করতে চাই তাহলে আমাদের এই ইনপুটের টাইপ দিতে হবে হচ্ছে যে ফাইল। তো ইনপুটের টাইপ যখন আপনি ফাইল দেবেন তখন আপনি এখান থেকে ইনপুটের একটু পরিবর্তন দেখতে পাবেন। যেমন এখন দেখেন একটু চেঞ্জ হয়েছে, যে চুজ ফাইল লেখা চলে আসছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলে আমরা ফাইল সিলেক্ট করার মতো এরকম একটা অপশন আমরা এখানে পেয়ে যাব। তারপরে ধরুন আমরা এখানে ফর্মের মাধ্যমে যদি নাম্বার টাইপ ডাটা নিতে চাই তাহলে ইনপুটের টাইপ দিতে হবে আমাদের নাম্বার। ইনপুটের টাইপ যদি আমরা নাম্বার দিই, দিয়ে সেভ দিই, এটা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এখন এখানে দেখেন আমি কিন্তু ক্যারেক্টার কোনো টেক্সট আমি লিখতে পারতেছি না কিবোর্ড থেকে, শুধুমাত্র যখন এখানে নাম্বার টাইপের ডাটাগুলো আমি এখানে দিতে পারবো, কিন্তু কোনো ক্যারেক্টার টাইপের কোনো টেক্সট আমি কিন্তু এখানে কিবোর্ড থেকে দিতে পারতেছি না। তো এরকম আপনি যদি নাম্বার শুধু কালেকশন করতে চান তাহলে আপনি ইনপুটের টাইপ নাম্বার দিতে পারেন। তারপরে ধরুন আপনি হয়তো চাচ্ছেন যে এরকম যে কোনো ইনপুটের মাধ্যমে আপনি ইউআরএল মানে ওয়েবসাইটের ইউআরএলগুলো কালেকশন করবেন। তো সেই ক্ষেত্রে আপনার ইনপুটের টাইপ দিতে হবে ইউআরএল। তো ইউআরএল যদি আপনি ইউজ করেন তাহলে আপনাকে এই ইনপুটের ভিতরে অবশ্যই আপনাকে একবারে পুরোপুরি যে ইউআরএলটা থাকে সেই ইউআরএলটাই আপনাকে লিখতে হবে। আপনি যদি জাস্ট এমনি কোনো ডাটা দিয়ে যদি সাবমিটে ক্লিক করেন তাহলে আপনাকে এরকম একটা এরর দেখাবে। আপনি যতক্ষণ পর্যন্ত না, যেমন ধরুন যেমন আমরা গুগলে যদি যাই যে google.com, এটার যদি আমি এটা একটু কপি করে এটা পেস্ট করি এই ইনপুটের বক্সের ভিতরে, তো এখানে দেখেন আপনি ইউআরএল ক্ষেত্রে আপনাকে কিন্তু এই পুরো ফরম্যাটটা অবশ্যই দিতে হবে, যে https তারপরে এরকম \www. এরকম। তাই আপনি যখন ইনপুটের টাইপ ইউআরএল দেবেন তখন আপনাকে এই ইনপুটের ভিতরে ডাটা হিসাবে এরকম ওয়েবসাইটের একবারে সার্ভারের পুরো ইউআরএলটা আপনাকে ব্যবহার করতে হবে, না স্যার আপনার ডাটা কালেকশন করা আপনি ফর্মের মাধ্যমে কালেকশন করতে পারবেন না। তারপরে আপনার এখানে এই যে ডেট যে টাইপটা আছে এই ডেট টাইপের মাধ্যমে আমরা কারেন্ট মানে ডেটগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, ডেট টাইপ ডাটা নিয়ে আমরা কাজ করতে পারি। যদি আমরা ইনপুটের টাইপটা যদি দিই ডেট দেওয়ার পর এখন যদি সেভ দিই, সেভ দেওয়ার পর যদি রিফ্রেশ করি তাহলে আমাদের এখানে দেখেন যে এই ড্রপ ডাউনে ক্লিক করলে আমাদের এখানে ক্যালেন্ডার শো হয়ে যাবে। তো আপনি এখান থেকে আপনার যে কোনো ডেট আপনি এখানে ইনপুটে ভেতরে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে ধরুন এখানে টাইপ আছে রেডিও, তারপরে চেক বক্স এগুলো। তো রেডিও যদি আমরা এখানে যদি রেডিও টাইপ যদি আমরা ইউজ করি, তো রেডিও টাইপ ইউজ করলে রেডিও বাটন বা চেক বক্স এরকম অপশন আমরা এখানে দেখতে পাবো, যে এরকম রেডিও বক্স আমাদের এখানে চলে আসবে। যেমন আমরা যদি এখানে জাস্ট লিখে দিই যে মেল, আর একটা ধরুন আমি লিখতেছি যে ফিমেল, তো আমি ইনপুট দিলাম, ইনপুটের টাইপ দিলাম হচ্ছে যে রেডিও। তো রেডিও টাইপ যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের এরকম রেডিও টাইপের একটা বাটন চলে আসে। তো আমরা এখান থেকে যে কোনো একটা আমরা এইভাবে সিলেকশন করে দিতে পারবো। আর আরেকটা অপশন আছে যে চেক বক্স। তো আমরা যদি চেক বক্স ইউজ করি, যে এখানে আমরা চেক বক্স দিলাম, এখানে আমরা দিলাম চেক বক্স, সেভ দিই, রিফ্রেশ করি, রিফ্রেশ দিলে আমরা যদি চেক বক্সের যেটা চেক করার মতো, যদি ফিমেল দিতে চাই তাহলে ফিমেলে টিক চিহ্ন দিলাম, মেল দিতে চাইলে মেইলে টিক চিহ্ন দিলাম। তারপরে আমাদের এখানে আরও অনেকগুলো টাইপ আছে, এই টাইপগুলো আপনারা একটু দেখবেন। যেমন ধরেন আপনি মান্থ নিয়ে যদি কাজ করতে চান, আমরা তো ডেট দেখালাম, ডেট দেখালে পুরোপুরি ডেটটা আসে। আর যদি শুধু আপনি অথবা চাচ্ছেন যে শুধু মাসের ডাটাটা কালেক্ট করবেন,
তাহলে আপনি এখানে দিয়ে দিতে পারেন যে মান্থ, MANTH। এখন আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে আমরা এখানে যা শুধু এখান থেকে ক্যালেন্ডার পাবো। ক্যালেন্ডারে যদি ক্লিক করি তাহলে আপনার এখানে মাসের যে ডাটাটা, সেই ডাটাটাই আপনার এখানে আপনি কালেকশন করতে পারবেন এই মান্থ ইনপুট টাইপের মাধ্যমে। উইক দিলে আমরা যা শুধু উইকের ডাটাটা আমরা কালেকশন করতে পারবো। টাইম দিলে আমাদের যে টাইমটা থাকে সেই টাইম। তারপরে কালার যদি আমরা ইউজ করি, কালার ইউজ করলে কালার সিলেক্ট করার মতো আমরা একটা অপশন পেয়ে যাবো। যেমন ধরুন আমরা যদি এই ইনপুটের ভিতরে বলে দিই যে কালার দিয়ে যদি এখন এটা যদি সেভ দিই, সেভ দেওয়ার পরে যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখুন এখানে কালার বক্স চলে আসবে। তো এখানে ক্লিক করলে আপনি কালার সিলেক্ট করার মতো এখানে অনেক অপশন আপনি পেয়ে যাবেন। দিয়ে ওকে করলে আপনার এই কালারটা সিলেক্ট হবে এবং এই ডাটাটা আপনি যখন সাবমিট করবেন, এখানে যে কালারটা থাকবে সেটা আপনি ধরে আপনি সার্ভারে কালেকশন করতে পারেন ডাটাটা। তারপরে আছে হচ্ছে যে সার্চ একটা টাইপ আছে। তো এটা যদি আপনি ইনপুটের টাইপ যদি সার্চ দেন, সেভ দিই, সেভ দেওয়ার পরে যদি এখন আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এখানে আপনার ডাটাটা সার্চ করার জন্য যে লিখতেছেন, লেখার সাথে সাথে আপনি কোনো কিছু যদি লেখেন, মানে যেমন বিভিন্ন সাইটে আমরা সার্চ দিই যে কোনো আপনাদের ইউনিক টাইপ ডাটা খুঁজে বের করার জন্য। তো সার্চ দিলেন, যদি এটাতে কোনো পেলেন না হলে আমরা ক্রসে ক্লিক করলে এটা কেটে দিয়ে দিতে পারি। তো ইনপুটের টাইপ যদি আমরা সার্চ দিই তাহলে আমরা এখানে এরকমের কিছু টেক্সট লিখতে পারবো। সুবিধা হচ্ছে যে আপনার এটা ক্রস বাটন থাকবে, এখানে ক্লিক করে আবার এটা আপনি মুছে দিতে পারবেন। তো এরকম এখানে এই যে টেলিফোন নাম্বার কালেকশন করার জন্য টেলিফোন রেঞ্জ, তারপরে ইনপুটের টাইপ যদি আপনি বাটন দেন, তাহলে এই যে আমরা যেহেতু এর আগে আমরা বাটন ট্যাগ ইউজ করে আমরা বাটন তৈরি করছিলাম, তো আপনি ইনপুট ট্যাগ ইউজ করে বাটন তৈরি করতে পারবেন। যদি আপনি চান যে বাটন ট্যাগ ইউজ না করে আপনি বাটন তৈরি করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি ইনপুট ট্যাগটা লিখে জাস্ট এখানে আপনি বলে দেবেন, টাইপ বলে দেবেন বাটন। আর এই বাটনের ভেতরে যেহেতু আমরা এখানে যে বাটনের ভিতরে আমাদের টেক্সট দেওয়ার মতো অপশন থাকে বাটন ট্যাগে, তো ইনপুট ট্যাগ যেহেতু এটা সিঙ্গেল ট্যাগ, এটার টেক্সট দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে যে ভ্যালু অ্যাট্রিবিউট, এবং ভ্যালু অ্যাট্রিবিউটের ভিতরে আপনি যে টেক্সটটা দেবেন সেটা বাটনের টেক্সট হিসাবে আপনার ওখানে শো হবে। যেমন ধরেন আমি এখানে দিলাম সাবমিট, আমরা সেভ দিই, রিফ্রেশ করি, রিফ্রেশ করে দেখেন যে ইনপুটের মাধ্যমে আমরা এরকম বাটন তৈরি করতে পারবো এবং তার ভিতরে আপনি টেক্সটও ব্যবহার করতে পারবেন। তারপর রিসেট একটা টাইপ আছে। তো রিসেটের কাজটা হচ্ছে যে যেমন ধরুন আমরা এখানে একটা বাটন তৈরি করছি, আবার এখানে যদি আমরা ইনপুটের মাধ্যমে একটা রিসেট বাটন তৈরি করি, তো রিসেটের মাধ্যমে টাইপ রিসেট দিলেও আমাদের একটা বাটন তৈরি হয়। যেমন ধরুন আমি টাইপ এখানে দিলাম রিসেট দিয়ে আমরা এখানে ভ্যালু দিলাম হচ্ছে যে রিসেটই ভ্যালু দিলাম, সেভ দিই, রিফ্রেশ করে রিফ্রেশ করলে যে আমাদের এখানে একটা বাটন চলে আসছে। তো রিসেটের কাজ হচ্ছে তো আপনি যে ফর্মের ভিতরে যে ডাটাগুলো দিবেন এগুলো যদি রিফ্রেশ করতে চান তাহলে রিসেট বাটনে ক্লিক করলে আপনার এই ফর্মের ডাটাগুলো সবগুলো রিফ্রেশ হয়ে যায়। এই তো আশা করি মোটামুটি সব বুঝতে পারছেন। আর এখানে আরেকটা টাইপ আছে ইমেজ টাইপ। তো ইমেজ টাইপটা হচ্ছে যে বাটনের মতন, যে যেমন আপনি যদি ইমেজ ইনপুট দিয়ে যদি টাইপটা যদি দেন ইমেজ, ভ্যালু লাগবে না আমাদের, এবং ইমেজ দিয়ে এখানে আমাদের এসআরসি একটা অ্যাট্রিবিউট দিতে হবে। এসআরসি অ্যাট্রিবিউট দিয়ে আমাদের এখানে ইমেজের নামটা বলে দিতে হবে। তো ইমেজ এই টাইপটাও মোটামুটি মানে যেটা করা হয় সেটা বাটন হিসাবে এটা ব্যবহার করা হয়। যেমন আমরা এই যে টাইপ সাবমিট দিলাম, বাটন তৈরি হলো, বাটনে ক্লিক করে আমরা ডাটা কালেক্ট করতেছি। তো আপনি যদি চান যে এরকম বাটন তৈরি করবেন না, জাস্ট একটা বাটনে তৈরি করবেন, কিন্তু সেটা ইমেজ থাকবে, যে ইমেজ আকারে একটা বাটন থাকলো, সেই ইমেজের উপর ক্লিক করলে আপনার ডাটাগুলো কালেকশন হবে। তো সেই ক্ষেত্রে আপনি এই ইনপুটের টাইপ দিতে পারেন ইমেজ, এবং এখানে এসআরসি দিয়ে আপনি এখানে ইমেজের নাম বলে দেবেন। যেমন ধরুন আমাদের ফোল্ডারে যেহেতু ইমেজ আছে, যেগুলো তো অনেক বড় বড় ইমেজ, ধরুন আমি জাস্ট এটা দেখাই দিই যে এখানে ধরুন আমি দিলাম যে
আইএমজি স্ল্যাশ দিয়ে ধরুন আমি আমাদের এখানে ফোল্ডারের নাম যেহেতু আইএমজি ফোল্ডার, আর এখানে আছে হচ্ছে যে 7.jpg, ধরুন আমি এখানে দিলাম 7.jpg দিয়ে যদি এখন এটা সেভ দিই, দেওয়ার পরে এটা রিফ্রেশ করি, রিফ্রেশ করে দেখেন এই যে আমাদের এখানে কিন্তু ইমেজ চলে আসছে। তো ইমেজটা আমাদের যেহেতু বড়, যার কারণে বড় আকারে ইমেজ চলে আসছে। তো আপনি বাটন আকারে যে ইমেজটা ব্যবহার করবেন সেটা একটু ছোট ইমেজ ব্যবহার করেন, তাহলে আপনার ওই ইমেজটা বাটন আকারে এখানে শো হবে। তখন বাটনের উপর যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার ডাটাগুলো কালেকশন করতে পারবেন এর মাধ্যমে। তো আজকের টিউটোরিয়ালে মোটামুটি এইটুকুই। তো এই ইনপুট টাইপের যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে আপনাদের সমস্যাগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আমরা অবশ্যই আপনাদের সমস্যাগুলো সমাধান করব। আর আমাদের আরও যে কোর্সগুলো আছে সেগুলোর আপডেট তথ্য পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ।